আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখব এসটিসি সিম আমরা যারা সৌদি আরবে ইউজ করি। এরপরে আপনি বুঝতে পারবেন যে কিভাবে অফার এবং নাম্বার কিভাবে আমরা চেক করব, সে কোডগুলোই দেখব। সর্বপ্রথম আমি আপনার যে এসটিসি সিম ইউজ করেন ওই এসটিসি সিমের যে নাম্বার কিভাবে চেক করবেন সেটা হচ্ছে যে *150#। এটা হচ্ছে এসটিসি সিম নাম্বার চেক কোড। আপনি ডায়াল করলে দেখতে পারবেন যে আপনার যে নাম্বারটি আছে আপনার মোবাইলে সেই নাম্বারটা শো করতেছে, এখানে দেখেন। এরপর আমরা দেখব এসটিসি সিমের যে কাস্টমার কেয়ার নাম্বার। আপনি এসটিসি সিমের যে অফিসে কথা বলবেন যে আপনি যদি কোনো সিমের সমস্যা হয় তাহলে কি করবেন, ডায়াল করবেন 900। এটা হচ্ছে এসটিসি সিমের কাস্টমার কেয়ার নাম্বার। এরপরে হচ্ছে এসটিসি সিম আমরা ব্যালেন্স কিভাবে চেক করব। আমরা যারা রিচার্জ করি, রিচার্জের পরে যে ব্যালেন্স থাকে আমাদের সিমে, ওই সিমের ব্যালেন্স কিভাবে চেক করব সেটা হবে *166#। আপনি এটা ডায়াল করলে দেখতে পাবেন যে আপনার মোবাইলে বর্তমান ব্যালেন্স কত টাকা আছে। আমার মোবাইলে যত টাকা আছে সেটা এখানে শো করছে। পরে দেখব আমরা ডায়াল কল। ডায়াল কল হচ্ছে যে আপনি যে আপনার মোবাইলে যে ব্যালেন্সটি ছিল সেই ব্যালেন্সটি কত টাকা আছে আপনি ডায়াল কল দিলেই বুঝতে পারবেন যে 1500। এটা হচ্ছে ডায়াল কল। আপনি এটা দিয়ে কল দিয়ে জানতে পারবেন যে অফিসে আপনার কত টাকা আছে বর্তমান, তারা বলে দেবে। এরপরে হচ্ছে যে আপনার যে আমরা যারা রিচার্জ করি, রিচার্জ অবশ্যই আমরা একটা কুপন বা ভাউচারের মাধ্যমে করতে হয়। আমরা বাকালাতে গিয়ে রিচার্জ করতে হলে আমরা বলি যে আমাদের এত টাকা রিচার্জ করতে হবে, তখন তারা কার্ড দেয়। কার্ডের যে কুপন নাম্বারটি আছে সেটি প্রথম যে কোডগুলো ডায়াল করতে হবে সেটি হচ্ছে যে *155#। এরপরে ভাউচারের যে কার্ডের নাম্বারটি আছে সেই কার্ডের নাম্বারটি এখানে ডায়াল করবেন। ডায়াল করার পরে হ্যাশ দিয়ে রিচার্জ করে নেবেন। এরপরে হচ্ছে যে অফার চেক কোড। আমরা যারা এসটিসি সিম ইউজ করি অফার চেক কোড আমরা কীভাবে করব, আমাদের মোবাইলে বা আমাদের সিমে যে অফারটি আছে বর্তমান সেটি আমরা দেখব *88888# দিয়ে আমরা ডায়াল করলে বুঝতে পারবো যে আমাদের সিমে কোন কোন অফার শো করতেছে সেটা আমরা দেখবো। এই দেখেন আমার যে অফারগুলো ছিল সেখানে সেই অফারগুলো এখানে চলে আসছে। তো এইভাবে আপনার সিমে যে অফারগুলো আছে সেগুলো ডায়াল করবেন। এরপর হচ্ছে অফার ডাটা চেক। আপনার মোবাইলে যে ডাটা আছে বা আপনি ডাটা রিচার্জ করেছেন বা ডাটা কিনেছেন, তো ডাটা কিভাবে চেক করবেন, *888*5# দিয়ে আপনি আপনার মোবাইলের যে ডাটার যে ব্যালেন্স সেটা চেক করবেন আর কি। এখন আমার দেখেন আমার এখানে কোনো ডাটা অ্যাক্টিভেট নাই। সরি, ইউ আর নট সাবস্ক্রাইব টু এনি অফার। তার মানে হচ্ছে আমি কোনো ডাটা এখনো বাই করিনি। এরপরে হচ্ছে যে আপনি সেটা এখন এসএমএস এর মাধ্যমে জানতে পারবেন যে আপনি এসএমএস এর অপশনে গিয়ে 322 লিখে 2 স্পেস দিয়ে সেন্ড করবেন 900 থেকে আপনি সেন্ড করবেন। তাহলে আপনার ডাটাটা কত আছে সে তারা মেসেজের মাধ্যমে জানিয়ে দেবে। এরপর আপনার সিমে ব্যালেন্স নাই, আপনি ইমার্জেন্সি কলে কথা বলতে হবে, সেজন্য এটা ফ্রি কলে আপনি একটা এসএমএস যাবে তার ফোনে। তো কিভাবে আপনি সেটা করবেন, সেটার প্রথম কোড হচ্ছে যে *177#। এরপরে যার নাম্বার কল দিবেন তার নাম্বারটি এখানে উল্লেখ করবেন। ধরে নিন আমি একটা নাম্বার উঠাচ্ছি, সে নাম্বার আমি কল দিচ্ছি। কল দেওয়ার পরে আমি এখানে হ্যাশ দিব। হ্যাশ দেওয়ার পর আমি ডায়াল করলে এই নাম্বারে একটি এসএমএস চলে যাবে। যার মোবাইলে এসএমএসটি যাবে সে বুঝতে পারবে, সে বুঝে দেখতে পাচ্ছেন যে আমার এসএমএসটি চলে গেছে, সে বুঝে আপনাকে ফিডব্যাক কল দিতে পারবে সম্পূর্ণ ফ্রি।
এরপর আমরা যারা আমাদের এসটিসি সিমের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যায়, ভাষা চেঞ্জ হয়ে যায়, তো ভাষাটি কীভাবে করবো? আমরা অনেকে আরবি বুঝি না, আরবি অনেক সময় হয়ে থাকে। তো আপনার ল্যাঙ্গুয়েজটি চেঞ্জ করতে হলে আপনি আপনার এসএমএস অপশনে যাবেন, এসএমএস অপশনে গিয়ে লিখবেন 1390, সেন্ড করবেন 900-তে। তার মানে আপনি এই নাম্বারগুলোতে আপনি সেন্ড করলে কি হবে, আপনার ল্যাঙ্গুয়েজটি কোন অপশনে রাখতে চাচ্ছেন সেটা দেখতে পাবেন। এরপরে হচ্ছে যে আপনি আবার আপনার যে এসএমএস অপশনে গিয়ে আপনার মোবাইলের যে অফারগুলো আছে, আপনি যদি ডায়াল করতে না পারেন আপনি এসএমএস করবেন, এসএমএস এর মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনি কিভাবে আপনার অফারগুলো জানতে পারছেন, বা আপনার মোবাইল বর্তমান যে সিমে বর্তমান এসএমএস এর মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার বর্তমান সিমে কি কি অফার আছে। সেটা আপনি জানতে হলে কি করতে হবে, আপনি 8 ডায়াল করবেন, 6টা 8 ডায়াল করে 2 লিখে এসএমএস এ সেন্ড করবেন 1-এ সেন্ড করলে কি হবে, আপনার মোবাইল সিমে বর্তমান যে অফারটি আছে সেই অফারটি আপনার মোবাইলে এসএমএস এ শো করবে। তো আশা করি বুঝতে পারছেন। যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমি তার ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।